আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে এই আইসক্রিমটার অনেক রিভিউ দেখছিলাম ডিসকোন। আসলে সবার মুখ থেকে একেকজনের কাছ থেকে একেক রকম রিভিউ পাচ্ছিলাম। বুঝতে পারছিলাম না যে আইসক্রিমটা কেমন হবে। আর এত পরিমাণে হাইপ উঠেছে এটার যে এটা আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো আমি ভাবলাম যে সবাই যেহেতু ট্রাই করছে, আমিও একটু ট্রাই করে দেখি। কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না এতদিন। অনেক দিন পর এটা পেলাম। তাই ভাবলাম যে নিয়ে আসি। আর যেহেতু নিয়ে আসলাম, খাওয়া-দাওয়া শেষ করে ভাবলাম যে আইসক্রিমটা খেয়ে দেখি কীরকম। আমি কিন্তু বরাবরই কফি লাভার, চকলেট লাভার। আমার কাছে চকলেট আর কফির ফ্লেভারটা কিন্তু খুবই পছন্দ, খুবই ভালো লাগে। তো এই যে আইসক্রিমের উপরেরটা দেখলাম একদম চকলেট দিয়ে মোড়ানো, সাথে অল্প করে ক্যারামেল একটু দেওয়া আছে। তো চকলেট মানেই আমার কাছে ভালোবাসা। কার কাছে কেমন লাগবে আমি জানি না। কিন্তু চকলেটের উপরের যে কাভারটা এটা অনেক হার্ড, কিন্তু অনেক মজা। এই চকলেটটা মুখে দিলে মনে হচ্ছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আর সাধারণত আইসক্রিম তো একটু মিষ্টি হয়ই। তো খুব একটা মিষ্টি আমার কাছে লাগে নাই। সবাই যেভাবে বলছিল যে অনেক মিষ্টি, অনেক কড়া। হ্যাঁ, যারা কফি পছন্দ করে না, যারা চকলেটের একদম ডার্ক একটা ফ্লেভার নিতে পারে না, তাদের কাছে একটু কষ্ট লাগবে খেতে। কিন্তু যেহেতু আমি কফি লাভার, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর অসাধারণ লেগেছে বলতে গেলে। আর এখানে বেস্ট পার্ট হচ্ছে আইসক্রিমটা খাওয়া শেষ করে যখন আমরা নিচের অংশটা খাই, সেটা কিন্তু থাকে কোন আইসক্রিমের একটা মানে বেস্ট জায়গা। সাধারণত সবসময় এটা করি আমি, যে সবাই যখন কোন খায়, আমার হাসব্যান্ড, আমার ছেলে, তো আমি ওদেরকে বলে রাখি যে নিচের অংশটুকুও কিন্তু আমাকে দিও। আমার কাছে বেশ মজা লাগে নিচের অংশটা। তো এই যে মজা করতে ওদের সাথে কথা বলতেই কিন্তু আইসক্রিমটা খাচ্ছিলাম। সাধারণত ব্যস্ততার কারণে, শারীরিক অসুস্থতা আর অনেক ঝামেলার কারণে তেমন করে ভিডিও দেওয়া হয় না আগের মতো। আমি সময় পাই না। সব মিলিয়ে তারপরেও চেষ্টা করি যে টুকটাক করে ভিডিও করার মতো। তো এই যে এখানে আইসক্রিমটা আমি খাচ্ছিলাম। আর পুরোটাই কিন্তু কফির মিক্স থাকে এখানে। আর অনেকের কাছে এইজন্যই হয়তোবা ভালো লাগে নাই যে না অনেক ডার্ক, অনেক মিষ্টি। মিষ্টি আমার কাছে তেমন একটা লাগে নাই। কিন্তু কফির যে ফ্লেভারটা এটা আমার কাছে বেশ লেগেছে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাকে যদি বলা হয় যে হ্যাঁ, প্রাইসটা এরকম, তো হ্যাঁ, প্রাইসটা একটু কম হলে ভালো হতো। ৳১০০ অনেক বেশি হয়ে যায়। প্রাইসটা যদি ৳৬০, ৳৮০ মধ্যে থাকতো, দেন ওকে। সেক্ষেত্রে আসলে সবার জন্য এফোর্ড করাটা সহজ হতো। আইসক্রিমটা অনেক মজা হয়েছে, অনেক সুন্দর। যেহেতু সবাই বলছিল, তো আমি ট্রাই না করে থাকতেই পারলাম না। তাই ভাবলাম যে ট্রাই করি। আর এটা দিয়ে কিন্তু আমি আরও অনেকগুলো রেসিপি দেখেছি। কোল্ড কফির একটা রেসিপি দেখেছি, সেটাও আমি ট্রাই করব। আমার কাছে তো সেই ভালো লাগে একদম ডার্ক করে কফি খাওয়াটা। ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর এই যে দেখো লাস্টের পার্টটুকু কী যে মজা। তো আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।